আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন। যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের ভিতরে অনেকেরই কবুতর আছে যে কবুতর সারা বছর অসুস্থ থাকে, মানে কবুতর কোনোভাবেই সুস্থ হতে চায় না, কিছুদিন পর পরই অসুস্থ হয়ে যায়। তো এই বিষয়ে আজকের এই ভিডিওটা, বললে বিশ্বাস করবেন কিনা জানি না, আমার এই যে যে কবুতরগুলো আমি 2 বছর ধরে পালতেছি, তো এই গত 2 বছরের ভিতরে আমার একটা কবুতরকে শুধু একটা ঠান্ডার ওষুধ খাওয়াইছিলাম। এরপর থেকে আর কোনো আমার কবুতর অসুস্থ হয়নি কোনো সময়। তার জন্য কয়েকটা বিষয় ফলো করা লাগবে। তার ভিতরে 1 নম্বর হলো পানি, খাবার পানি। আপনারা যদি খাবার পানিটা সবসময় পরিষ্কার করে না দেন, ভালো পানি, নতুন পানি না দেন, তো ওই পানির ভিতরে আস্তে আস্তে ব্যাকটেরিয়া জমে তারপরে কবুতর ওই পানি খাওয়ার পরে অসুস্থ হয়ে যেতে পারে। তো আমার এই কবুতরগুলোকে আমি প্রতিদিনই নতুন পানি দেওয়া লাগে আমার, কারণ এই যে হাঁসগুলো আছে এগুলো ছেড়ে দিলে সকালবেলা এদের পানি সব ফেলাই দেয়, এরপরে প্রতিদিন নতুন পানি দেওয়া লাগে আমার। তো এইভাবে আমার পানিটা পরিষ্কার হয়ে যায় প্রতিদিন। এরপরে হলো আপনার এই কবুতরগুলোকে অন্য কবুতরের সাথে মিশতে দেওয়া যাবে না। আমার এই কবুতরগুলো শুধু এই ঘর থেকে বেরোবে ছাদের উপরে, আর যখন মনে হচ্ছে উড়ে আসবে, না হলে নাই। আমার এই কবুতরগুলো পুরোপুরি সম্পূর্ণ আলাদা অন্য কবুতরগুলোর থেকে, মানে অন্য কোনো কবুতরের কাছে যায়ই না। আর এই যে একটা কবুতর আছে, এই কবুতরটা আইছিল প্রায় 20 থেকে 25 দিন আগে আমার বাড়ি। তো আসার পর আর যায়নি। এটা হলো মূলত একটা বাচ্চা, সম্ভবত 2 থেকে আড়াই মাসের মতো বয়স হবে। তো এই কবুতরটা আসার পরে আর এখান থেকে যায়নি। তো আস্তে আস্তে এটা ভালো হচ্ছে। মানে যখন আইছিল তখন একটু, মানে দুর্বল ছিল কবুতরটা। এটা হলো একটা জ্বর হয়েছিল, তো জ্বরের ভিতরে সম্ভবত কোনো জায়গা থেকে উড়ে চলে এসেছিল। তো ওই সময় আবার 3-4 দিনের মতো একটানা বৃষ্টিও নামছিল, তার ভিতরে কবুতরটা থেকে দুর্বল হয়ে গেছিল পুরোপুরি। এখন আমার কাছে আসার পরে পুরোপুরি সুস্থ আছে। আর কবুতরের খাবার হিসেবে আমি দিয়ে হলো শুধু গম খাওয়াতাম আগে। তো মাঝে কিছুদিন ধান দিছিলাম। তো ধানগুলো দেখি ওদের তেমন একটা হয় না, মানে এরা পছন্দ করে না। তো তার জন্য আবার গম এনে দিছি। আপনাদের কবুতরগুলো সুস্থ রাখতে হলে অবশ্যই কবুতরগুলো সম্পূর্ণ আলাদাভাবে রাখা লাগবে, যাতে অন্য কবুতরের কাছে না যায়। আর খাবার পানিটা ঠিক মতো দেওয়া লাগবে, আর খাবারটা আপনারা ঠিক মতো অবশ্যই দিবেন। আর এই সিজনে এমনিতে হলো কবুতরের ডিম কম পারে, মানে কিছু কিছু কবুতর আছে ডিম পারে না। যেমন আমার এই রেগুলার জোড়াটা, এটা সবসময় ডিম পারতো, কিন্তু এই সিজনে এখন ডিম পারে নাই। আর এক জোড়ায় ডিম পারছে, তো সেই জোড়ার ডিম এই যে মনে হয় 3 থেকে 4 বার হবে, একটা করে বাচ্চা ফোটে, একটার বেশি ফোটে না। তো এটার কি কারণ হতে পারে একটু আমাকে জানাবেন যদি কেউ জেনে থাকেন। ধন্যবাদ।